হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ভিলেজ বারবি। তো চলো দেখা যাক আজকের গল্পে কী হয়। আরে আরে বন্ধুরা, রাধাদের কী অবস্থা! রাধাদের তো ঘরে বাড়ি জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কি হলো রাধার বাড়ির? তো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ঘর ভেঙে গেল এই কয়দিনে ঝড় বৃষ্টিতে। আমাদের ঘর দর সব ভেঙে পড়ে গেছে। ঘরের জিনিসপত্র সব এইদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এখন থেকে আমরা কোথায় থাকবো? সত্যি তো মা, এর থেকে আমরা কোথায় থাকবো? আমাদের তো খাতার সব ভেঙে গেছে। এবার থেকে আমরা কোথায় থাকবো? আমরা যদি এখানে থাকি আমাদের মাথার ওপর তো জল পড়বে, আমরা তো ভিজে যাবো। আমরা কি করে থাকবো এখানে? হ্যাঁ মা, সত্যি তো। আমরা তো এবারে কি করে ঘুমাবো রাতের বেলা? আমরা যদি রাতের বেলা ঘুমাই আমাদের গায়ে বৃষ্টি হলে তো জল পড়বে। আরে আরে রাধা, কান্না করো না। ঠাকুর কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে দেবে। ভগবান আছেন তো মাথার ওপর। এত কান্নাকাটি করো না। আমি দেখছি কি করা যায়। ঘরটা তো অনেক দিন ধরেই একটু কেমন হয়ে গেছিলো। এই সামনে বর্ষা আসছে, নিম্নচাপ আসছে, একটু ঠিক করলে হতো। কিন্তু টাকা পয়সার এত টানাটানি ছিল যে ঠিক করতে পারলাম না। এখন এই ঘর বাড়ি সব পড়ে গেছে। এই ছেলে মেয়েদের নিয়ে এখন আমি কোথায় যাই? হে ভগবান, তুমি কিছু একটা উপায় করো। হে ভগবান, তুমি বাঁচাও, আমাদের রক্ষে করো, তুমি রক্ষে করো। এবার আমরা কোথায় থাকবো গো? আমরা এই দুটো মেয়েকে নিয়ে কোথায় যাব? আমাদের তো আর যাওয়ার কোথাও জায়গা নেই গো। আমরা কোথায় থাকবো গো? আমাদের কি হবে গো? আরে আরে রাধা, অত ভেঙে পড়ো না। সরকার থেকে তো যাদের ঝড় বাড়িতে ঘর পড়ে যায় তাদের থাকার জন্য তো একটা ব্যবস্থা করে দেয়। আমাদেরও ঠিক করে দেবে। চিন্তা করো না। আমি যাচ্ছি। আমি এই সরকারের কাছেই যাচ্ছি, পঞ্চায়েতে গিয়ে জানাবো যে আমাদের ঘরটা বৃষ্টির জলে পড়ে গেছে, সব জিনিসপত্র ভেঙে চুরে একাকার। আমি যাচ্ছি রাধা, তুমি কি কান্না করো না, আমি যাচ্ছি। তুমি মেয়েদেরকে একটু দেখে দেখে রেখো। হ্যাঁ, মেয়েরা যেন এদিক ওদিক না কোথাও চলে যায়। আমি একটু আসছি। আর ঠিক তখনই তো তুলি আসে প্রিয়াদের বাড়িতে। আরে আরে, প্রিয়াদের বাড়ির এই কী অবস্থা! প্রিয়াদের বাড়ির তো ঘর টর সব ভেঙে পড়ে গেছে, আর ঘরে জিনিসপত্রও তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হে ভগবান, কালকে রাতের ওই জোরে জোরে ঝড়, ওই বৃষ্টিতে মনে হচ্ছে লিজাদের ঘরটা পুরোই ভেঙে গেছে। হায় হায়, ওরা এবার কোথায় থাকবে? হে ভগবান, আমি কি করি? ও রাধা আন্টি, হায় ভগবান, রাধা আন্টি তো এখানে অনেক কান্নাকাটি করছে। ও রাধা আন্টি, কী হয়েছে তোমার, কী হয়েছে? তুলিমা, দেখ না, আমাদের ঘরে সব জিনিসপত্র ভেঙে চলে গেছে, ঘরটাও ভেঙে পড়ে গেছে। এবার থেকে আমরা কোথায় থাকবো? আরে 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 রাধা আন্টি, তুমি কান্না করো না। কী করি আমি এবার, কী করি? সত্যিই তো প্রিয়াদের বাড়িটা তো পুরো ভেঙে চুরে গেছে। এবার থেকে ওরা কোথায় থাকবে? আইডিয়া! আমাদের বাড়িটা তো অনেকটাই বড়। আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাধা আন্টিদের কিছুদিন বরং রাখি। এখন তো আমাদের বাড়িতে কেউ থাকেই না, আমি তো এখন একাই থাকি। আমার মা তো এখন মামার বাড়ি গেছে। যাই, আমি আমার রাধা আন্টিকে আরে নিয়ে, আমার প্রিয়া, লিজা, আমার সব বন্ধু, ওরা যদি এখানে না থাকে আমি কাদের সাথে খেলবো? আমি ওদেরকে আমাদের ঘরেই নিয়ে যাই বরং। ও রাধা
রাধা আন্টি তোমরা চলো, তোমরা আমাদের ঘরে চলো, আমাদের ঘরে গিয়ে তোমরা থাকবে, তোমরা কান্না করো না, আমাদের ঘরটা তো অনেকটা বড়, আমরা সবাই মিলে আমাদের ঘরটায় থেকে যাব। চলো রাধা আন্টি চলো। আরে তুলিমা, তুমি এখন এখানে কি করছো? আরে আরে ও আঙ্কেল, ও তোমরা আমাদের ঘরে চলো না, তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না, তোমরা আমাদের ঘরেই চলো, আমাদের ঘরটা তো অনেক বড়, সবাই মিলে আমাদের ঘরেই থেকে যাব। হ্যাঁ, তুলি তো ঠিকই বলেছে, টোনা দিদিরা তো এখন কেউ বাড়িতে নেই, ওদের বাড়িটা তো এখন খালিই রয়েছে, তাই যদি আমরা গিয়ে ওখানে কিছুদিন থাকি তা কোনো অসুবিধা হবে না। ও রাধা, রাধা চলো, আমরা কয়দিনের জন্য টোনা দিদিদের বাড়িতেই গিয়ে থাকি, তারপর একটা সরকার থেকে ব্যবস্থা হয়ে গেলে তারপর নয় আমরা আলাদা ঘর করে দেবো ক্ষণ। চলো রাধা, এখন অন্তত এই দুটো মেয়েকে নিয়ে আমরা ওই টোনা দিদিদের বাড়িতে গিয়ে কদিন থাকি। চলো রাধা চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, এই ছোট ছোট মেয়েকে নিয়ে রাতে ভিতে কোথায় থাকবো? চলো চলো চলো। কি আমরা এখন থেকে তুলি দিদিদের বাড়িতে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমাদের ভীষণ মজা হবে, আমরা সবসময় খেলা করবো। হ্যাঁ রে তুলিমা, চল চল, তোদের ঘরে গিয়ে আমরা কিছুদিন বরং থেকে আসি। চল তুলিমা চল, আমাদেরকে বাঁচালি তুলিমা, আমরা নইলে এখন কোথায় যেতাম বল তো, কে জানে আমরা কোথায় থাকতাম, তোরা যদি না থাকতিস আমাদের যে আজ কী হতো কে জানে। রাধা আন্টি, তুমি ওরম করে বলছো কেন? আমাদেরও যখন বিপদ আপদ হয় তুমিও তো আমাদের কত সাহায্য করো, আর তোমাদের বিপদে আমরা সাহায্য করব না? তা কী করে হয় বলো তো? চলো তোমরা আমাদের ঘরে চলো। আর তো কিছুক্ষণ পরেই তারা তুলিদের বাড়িতে চলে আসে, আর তুলিদের বাড়িটাও তো দেখছি অনেকটাই বড়, অনেকটা জায়গা রয়েছে, এইখানে তো লিজা প্রিয়ারা সবাই মিলে খুব ভালোভাবে রয়ে যাবে। এই তো খুব সুন্দর ঘর, এখানে তো অনেকজন শুতে পারবে, আর ঘরটাও তো রয়েছে দেখছি অনেকটা বড়, আর এই দিকটা মনে হচ্ছে বাগান টাগান হবে, ওই তো গাছ লাগানো আছে, ফুল পড়ছে গাছ থেকে, খুব সুন্দর তো তুলিদের ঘরটা। আর এই দিকটায় কি আছে দেখা যাক। ও বাবা, এদিকটা তো আবার রান্নাঘর, আর রান্নাঘরে তো দেখছি অনেক জিনিসপত্র। রাধা আন্টি, ও রাধা আন্টি, আমার মাও তো এখন বাড়িতে নেই, তাই তোমরাই আমাদের বাড়িতে কিছুদিন থেকে যাও, আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর আমাদের বাড়িটা দেখেছো তো কতটা বড়, এখানে আমরা সবাই মিলে খুব ভালোভাবেই থেকে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ তুলিমা, তোমাদের বাড়িটা তো সত্যিই তো খুবই বড়, কত সুন্দর বাড়ি। হ্যাঁ, কি সুন্দর আমার তুলিদের বাড়িটা, আমাদেরও একটা এইরকমই ঘর করতে হবে, নইলে এই ঝড় জলে যা অসুবিধা হচ্ছে। তুলিমা, তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব ভালো থেকো মা, তোমাকে ঠাকুর ভালো রাখুক। ভালোই হলো, রাধা আন্টিরা এবার থেকে আমাদের বাড়িতে থাকবে, রাধা আন্টি, এই আঙ্কেল, লিজা, প্রিয়া সবাই মিলে খুব সুন্দর মজা করে থাকবো। আর রাধা আন্টি তো অনেক ভালো ভালো রান্নাও করে, এই কদিন আমি রাধা আন্টির হাতে ভালো ভালো রান্নাও খেতে পাবো, ভীষণ মজা হবে আজকে, ভীষণ মজা হবে এবার থেকে আমাদের। কিরে লিজা, প্রিয়া, কেমন লাগছে তোদের আমাদের বাড়িতে এসে? তুলি দিদি, আমার তো তোমাদের বাড়িতে এসে খুব ভালো লাগছে, তোমাদের বাড়িটা তো খুব সুন্দর গো তুলি দিদি, কি সুন্দর চারিদিকে গাছপালা, কত বড় ঘর বাড়ি, আর তোমাদের রান্নাঘরটাও তো দেখছি অনেক বড়, দোনা আন্টি নিশ্চয়ই তোমাদের অনেক কিছু রান্না বান্না করে খাওয়ায়, কত বড় রান্নাঘর, বাবা এত বড় রান্নাঘর তো আমি কোনোদিনও দেখিনি, আবার তোমাদের রান্নাঘরে তো অনেক কিছু জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর, তোমাদের ঘরটা তো ভীষণ পছন্দ হয়েছে আমার, আমি তো এবার থেকে তোমাদের ঘরেই থেকে যাব ভাবছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এবার থেকে আমাদের বাড়িতেই থেকে যাবি ক্ষণ। তাহলে রাধা আরে তো সবাই তুলিদের বাড়ি রাধাদের ঝড় বাড়িতে ঘরটা নষ্ট হয়ে যাওয়ার জন্য রাধারা তো কদিন এখন তুলিদের বাড়িতেই থাকবে, তো রাধারা তো সবাই তুলিদের বাড়িতে চলে এসেছে। তো আজকের গল্পটা তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই গল্পটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।